হ্যালো চিত্রঘর ফ্যামিলি, অনেক দিন পর একটা নতুন আঁকা নিয়ে। এখন আর কাজের চাপে সত্যি আঁকা নিয়ে বসা হয় না। যে উদ্দেশ্যে চ্যানেলটা খুলেছিলাম সেটা যেন ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে কিছু পরিস্থিতি শত ব্যস্ততার মাঝেও আমাকে আঁকতে বসতে বাধ্য করে, আর এই বাধ্যতাতে সত্যি অনেকটা ভালো লাগা আছে। অনেক দিন পর আঁকতে বসলে না অনেকটা এনার্জি নিয়ে বসতে পারি। আর সত্যি কথা বলতে এতই কাজের চাপ, তাই আর সত্যিই আঁকতে বসা হয় না। তাই এই বাধ্য হয়ে আঁকতে বসার সময়টাতে বেশ মজা পায়। সত্যি কথা বলতে, যেটা করতে তুমি ভালোবাসো বা যেটা করতে তোমার ভালো লাগে তার জন্য এফোর্ট দিতে সবসময় প্রস্তুত থাকি আমরা। আজ ছিল তেমনই একটা দিন। বোনের প্রজেক্টের আইডিয়া থেকেই আমার এই আঁকার সৃষ্টি। আমার বোন সিবিএসসি বোর্ডের স্কুলে পড়ে, তাই ওদের স্কুলে বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে হয়, আর সেই কারণেই একটা ইভিনিং সিনারি ওকে আঁকতে হতো। তো সেই জন্যই ও সেই ইভিনিং সিনারিটা আঁকছিল। তো ওকে দেখে হঠাৎ করে আমার মনে হলো যে না না, একটা কাজ করা যাক। এইরকম প্রজেক্ট তো অনেক বাচ্চারই থাকতে পারে, তো তাদের জন্য আমিও কিছু আইডিয়া দিই। তো আজকের এই ভিডিওটা আমার সমস্ত খুদে বন্ধুদের, যারা স্কুলে পড়ো আর তোমাদের এরকম বিভিন্ন টাইপসের প্রজেক্ট থাকে। এছাড়াও যদি কোনো কলেজ স্টুডেন্ট বা আদার্স কারোর হেল্প হয়ে থাকে তাতেও কিন্তু অসুবিধা নেই, তাদের জন্য রইল এই ভিডিওটা। তবে তোমাদের প্রজেক্টের যদি অন্য কোনো আঁকার আইডিয়া থাকে আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করো, কারণ আমি তাহলে আবার নতুন কিছু আঁকতে একটা আইডিয়া পেয়ে যাব। এই ইভিনিং সিনারিটা আমার অনেক দিন ধরে আঁকবার ইচ্ছে ছিল। ইউটিউবে কতজনকে দেখেছি এই সিনারিটা আঁকতে, তখন প্রচণ্ড ইচ্ছে হতো, কিন্তু সময় আর সুযোগ হলেও এইসব সাধারণ জিনিস না এঁকে অ্যাডভেঞ্চারাস জিনিসটাকেই আঁকতে আমি বেশি পছন্দ করতাম। কারণ দিনে কালে তো সেই একবারই বসতাম আঁকতে, কিন্তু এখন তো আর একদমই আঁকতে বসা হয় না। তাই আজকে যখন ছুতো পেয়েছি তখন এই সহজসাধ্য জিনিসটাকেই আগে আগে আঁকতে শুরু করলাম। সব কিছুর মধ্যে নতুনত্ব কিছু পেলে তার স্বাদটাই বদলে যায়। শুধু বদলে যায় না, দ্বিগুণ থেকে ত্রিগুণ হয়ে যায়। ঠিক সেইভাবেই আঁকাতেও তাই। সব কিছু যত বেশি অ্যাডভেঞ্চারাস করবে, যত বেশি নিউ আইডিয়াগুলোকে একসাথে করবে, তত যেন এক একটা নতুন আঁকা নতুন রূপে প্রকাশিত হবে। তো সেই কারণেই বিভিন্ন অ্যাডভেঞ্চারাস আঁকা করতে গিয়ে আমাদের সেই সহজসাধ্য রং তুলির আঁকাগুলো ধীরে ধীরে কেমন লুপ্তই করে ফেলছিলাম। তো যাই হোক, আজকে আমার বোনকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ ওর জন্যই এই সুন্দর একটা আঁকা আমি আঁকতে পারলাম। আর খুদে শিল্পীদেরকে বলে দিই, তোমরা কিন্তু এটা মোম রং দিয়েও করতে পারো খুব ইজিলি। খুব সাধারণভাবে বাচ্চাদের জন্য আজকের এই ইভিনিং সিনারিটা রাখলাম। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।